মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। জীবন সবসময় একইভাবে চলবে অথবা জীবন সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে চলবে এরকম কোনো কথা নেই। ব্যক্তি হিসেবে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তেই পারেন। এই সমস্যায় যখন আপনি পড়বেন, হয়তোবা আপনার জন্মকুষ্টি অত্যন্ত ভালো আছে, আপনার গ্রহ নক্ষত্র অত্যন্ত ভালো আছে, আর তবুও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন গ্রহ নক্ষত্রের দশা বা অন্তর্দশা চলে থাকে বা কোনো খারাপ প্রভাব সাময়িক সময়ের জন্য আসে, তখন কি করবেন আপনি কোন কোন সমস্যায় পড়েছেন সেই সমস্যা অনুযায়ী যদি আপনি এই মন্ত্র বা স্তোত্রগুলো পাঠ করে থাকেন, তাহলে আপনি সেই সাময়িক সমস্যাটি থেকে মুক্তি পাবেন। যদি আপনি কখনো আর আমি যে স্তোত্র বা স্তুতিরগুলির কথা বলছি, এগুলো কিন্তু সব কিছু ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। আপনি যদি না জেনে থাকেন যে এই মন্ত্র আপনি কোথায় পাবেন, তাহলে আপনি কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন, আর তাহলে আপনি এই মন্ত্রগুলো পেয়ে যাবেন। যদি কখনো আপনার মনে হয় আপনি চারিদিক থেকে ভীষণ রকম চাপে আছেন, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার মন নরম হয়ে যাচ্ছে, আপনি ভরসা পাচ্ছেন না, কোথাও শক্তিহীন হয়ে যাচ্ছেন, তাহলে আপনি দুর্গা সপ্তশতী পাঠ করবেন। এটা ইউটিউবে পাওয়া যায়। যদি কখনো আপনার মন প্রচণ্ড পরিমাণ অশান্ত হয়ে থাকে, আপনি দিক নির্দেশনা না পান, আপনি কী করবেন কী না করবেন চিন্তা করে না পান, তাহলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন। ভগবদ্গীতা পাঠের বহু রকম ফল আছে। ভগবদ্গীতা সারা জীবন কোনো মানুষ পাঠ করে থাকে, এসব মানুষের বিপদ আপদ কম হয় এবং তারা সমস্যাগ্রস্ত হলেও সবশেষে তাদের জীবন ভালো এবং একটা সমতা মেনটেন করে চলে। এরা ভয়ঙ্কর রকম কোনো বিপদে কখনো পড়ে না। আপনি যদি প্রতিষ্ঠা পেতে চান, অর্থাৎ আপনি নিজের নাম যশ স্থাপন করতে চান, তাহলে আপনি রামচরিত্র মানস পাঠ করতে পারেন। আপনি যদি পরিবারের মধ্যে শান্তি চান, আপনি পরিবারের মঙ্গল চিন্তা করেন, তাহলে আপনি শ্রী সত্যনারায়ণ পাঠ করতে পারেন। কোনো প্রকার বাধা যদি আপনাকে গ্রাস করে, তাহলে আপনি বজরংবাণ পাঠ করতে পারেন। আর ধনপ্রাপ্তিতে যদি কোনো বাধা আপনার আসে, অর্থাৎ আপনি ধনপ্রার্থী, আপনার টাকা পয়সা সেরকম আসছে না, তাহলে আপনি কনকধারা স্তোত্র পাঠ করবেন। আর আপনি যদি শরীর নিয়ে খুব বেশি চিন্তায় থাকেন, অর্থাৎ আপনার শরীর যদি ভালো কোনোভাবেই না থাকে অথবা আপনার আয়ুরেখায় কোনো দুর্বলতা থাকে, তাহলে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। আর আপনি যদি শত্রু থেকে মুক্তি চান, অর্থাৎ শত্রু যদি আপনাকে জন্মমাত্রই ঘিরে থাকে, শত্রু সাধারণত পরিবারের লোকজন হয়ে যায় অনেক সময়, তাহলে আপনি দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন। আর আপনি যদি ধার দেনা থেকে বিভিন্ন ধার দেনা এবং বিভিন্ন লোনে জর্জরিত হয়ে থাকেন, তাহলে ঋণ মোচন মঙ্গল পাঠ আছে, যেটা ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, তাহলে আপনি এই স্তোত্রটা পাঠ করতে পারেন। আর আপনি যদি কখনো আত্মবিশ্বাসের অভাবে ভুগে থাকেন, অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি কোথাও আপনার কথাটিকে টেকাতে পারছেন না বা আপনি কোথাও ভালো নিজের গুরুত্ব পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করতে পারেন। এগুলি যদি আপনি আপনার অভ্যাসের অংশ করেন, প্রতিদিন যদি 10 মিনিট নিজের জন্য ব্যয় করেন, তাহলে আপনি এই মুহূর্তে যে সমস্যাটায় আছেন সেই সমস্যাটা থেকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, কোনো প্রতিকার কোনো সমাধান একদিনে আসে না, আপনার ধৈর্য ধরতে হবে। অন্তত 3 মাস 45 দিন এরকম যদি আপনি এগুলো পাঠ করেন, আপনি নিশ্চিত সুফল লাভ করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।